আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। সুপ্রিয় দর্শক, শীতকালীন ড্রাগন ফল গাছের পরিচর্যা সম্পর্কে আপনারা জানতে পারবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শীতকালীন ড্রাগন ফলের যে ডালপালা বার হয়, এই ডালপালা কিভাবে প্রুনিং করতে হবে সেটাই আপনারা বিস্তারিত সঠিক ইনফরমেশন জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। এজন্য অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন সুপ্রিয় দর্শক, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, শীতকালে ড্রাগন ফল গাছের ডাল ছাঁটাই করা এটা খুবই গুরুত্বপূর্ণ। আর ডাল ছাঁটাই করলেই আপনি পর্যাপ্ত পরিমাণে ফল পাবেন এবং ফলের কোয়ালিটি হবে সবার সেরা। আপনার এখানে অনেকগুলি ডাল আছে যেগুলি অপ্রয়োজনীয়, আর এই অপ্রয়োজনীয় ডালগুলিকে ছাঁটাই করতে হবে। আর অপ্রয়োজনীয় ডাল যদি থাকে তাতে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না। এজন্যই অপ্রয়োজনীয় বা যে ডাল প্রয়োজন নেই সেগুলিকে ছাঁটাই করতে হবে। এবং ডালের সংখ্যা বেশি মানে ফলন বেশি হবে এটা কিন্তু কখনোই না। ডাল ঠিকঠাকভাবে রাখতে হবে, তাহলেই প্রচুর পরিমাণে ফলন পাওয়া যাবে। এবং গাছকে পর্যাপ্ত পরিমাণে খাদ্য দিতে হবে, তাহলেই আপনি প্রচুর পরিমাণে ফলন পাবেন। সুপ্রিয় দর্শক, আপনারা গামলাতে এই পদ্ধতিতে ড্রাগন ফল চাষ করতে পারেন এবং আপনারা যদি চান তাহলে পিলারেও আপনারা ড্রাগন ফল চাষ করতে পারবেন। আমি দুটোর ক্ষেত্রেই আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা পরিচর্যা নেবেন শীতের সময়। সুপ্রিয় দর্শক, ডাল ছাঁটাইয়ের জন্য প্রথমেই আপনাকে লক্ষ্য রাখতে হবে গাছের রুগ্ন এবং অপুষ্ট ডাল। এই ডালগুলিকে অবশ্যই ছাঁটাই করে দিতে হবে। আর আপনি যদি এই পদ্ধতিতে ড্রাগন ফল চাষ করেন তাহলে নিচের এই ডালপালাগুলো কাটার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র অপুষ্ট যে ডালপালা আছে সেগুলিকেই কেটে দিতে হবে। এবং এখানে আপনারা এই ছোট ডালটিকে দেখলে বুঝবেন এটার গ্রোথটা কম আছে, এজন্যই এটাকে কেটে ফেলে দিতে হবে। আর এই কেটে নেওয়া ডাল থেকে আপনারা যদি ডালটি নতুন হয় তাহলে চারা তৈরি করবেন না, কারণ এই চারাতে 3 বছর সময় লেগে যাবে ফল আসতে। এজন্য যখনই ড্রাগন ফলের চারা তৈরি করবেন তখন ম্যাচিওর গাছ থেকে ডাল সংগ্রহ করবেন, তা থেকে আপনারা 1 বছরের মধ্যে ফল পেয়ে যাবেন। এবং লক্ষ্য করবেন কোনো ডাল যেন অন্য ডালের উপরে বা নিচে না পড়ে। এক্ষেত্রে আপনারা ডাল ছাঁটাই করে দিতে পারেন। যেমন এই দুটি ডাল বার হয়েছে, এর নিচে আরেকটি ডাল বার হচ্ছিল, সেটাকে আমি কেটে দিয়েছি, না হলে এই ডালের নিচে সেই ডালটি পড়তো এবং তার কোনো গ্রোথ লক্ষ্য করা যেত না। যেমন এই ডালটি, এখানে ছোট্ট একটি ডাল আছে যেটার গ্রোথ নেই, এটা এভাবেই থাকবে, গাছের পুষ্টি সংগ্রহ করবে। এজন্য এই ডালটিকে কেটে ফেলে দিতে হবে। আপনারা এ ধরনের ডাল দেখা মাত্র কেটে ফেলে দেবেন, এই ডাল থেকে কখনো ফলের আশা করা যাবে না। একটি মেইন ডালে আপনারা সর্বোচ্চ 4টি করে শাখা প্রশাখা ডাল রাখতে পারেন এবং তার বেশি যদি হয় সেক্ষেত্রে আপনারা প্রুনিং করবেন বা ভেঙে দেবেন, না হলে পর্যাপ্ত পরিমাণে ফল আপনারা পাবেন না। এই বিষয়টা অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন। এইখান দিয়ে যে ডালটি বার হচ্ছে এটা একেবারে নিচ দিয়ে বার হচ্ছে এবং এটার খুব ভালো গ্রোথ হবে না, এজন্য এটাকে কেটে দিতে হবে। এই বিষয়গুলো যদি আপনারা লক্ষ্য রাখেন তাহলেই আপনারা ঠিকঠাকভাবে প্রুনিং করতে পারবেন। আর লক্ষ্য রাখবেন যেই ডালটির গ্রোথটা একেবারেই কম হবে সেটাকে কেটে অবশ্যই ফেলে দিতে হবে, কারণ এখানে এই ডালটি একেবারে ছোট রুগ্ন, এজন্য এই ডালটিকেও কেটে ফেলে দিচ্ছি। ঠিক এই পদ্ধতিতে আপনারা প্রুনিং করবেন এবং প্রুনিং করার পরে এই গাছে সার প্রয়োগ করতে হবে। আপনারা ড্রাগন ফল গাছে জৈব এবং রাসায়নিক সার প্রয়োগ করতে পারেন। আপনারা যদি জৈব সার প্রয়োগ করেন, সবচেয়ে কার্যকরী জৈব সার হচ্ছে গোবর সার এবং পোলট্রির লিটার। এই দুটিকে যদি আপনারা ব্যবহার করেন 2 মাস অন্তর অন্তর, তাহলে গাছের গ্রোথটা খুবই ভালো হবে। এবং এখানে যে গাছের গ্রোথটা দেখছেন, এখানে আমি 70% কম্পোস্ট সার ব্যবহার করেছি এবং 30% মাটি ব্যবহার করেছি। এই উপাদানে গাছের গ্রোথটা খুবই ভালো এবং আপনারাও এই উপাদানগুলি ব্যবহার করার চেষ্টা করুন। এবং আপনার ড্রাগন ফল গাছ যদি পিলারে থাকে তাহলেও আপনাকে এই ডালপালাগুলিকে ছেটে দিতে হবে, অর্থাৎ পিলারের নিচের দিকে যত ডালপালা বার হবে সেগুলিকে অবশ্যই ভেঙে দিতে হবে বা কেটে ফেলতে হবে। আর উপর দিয়ে অর্থাৎ
যেখান থেকে আপনার ডালগুলি বেঁকে গেছে বা বার হয়ে গেছে সেখান থেকে 1 ফুট নিচ পর্যন্ত আপনারা ডাল রাখতে পারবেন। আর তার নিচে যদি ডাল থাকে বা নতুন ডাল বার হয় সেগুলিকে অবশ্যই ভেঙে দিতে হবে, না হলে আপনি পর্যাপ্ত পরিমাণে ফল পাবেন না। আর এখান থেকে যদি ডালপালা বার হয় অর্থাৎ একেবারে নিচ দিয়ে যদি ডাল বার হয় তাহলে ওই ডালে আপনারা ফলন পাবেন না। এখান দিয়ে যে ডালগুলি বার হবে সেই ডালগুলিকে আপনারা রেখে দেবেন, তাতে আপনারা প্রচুর পরিমাণে ফলন পাবেন এবং আপনার গাছটা বুশি হবে। সুপ্রিয় দর্শক, আপনার ড্রাগন ফল গাছে যদি রাসায়নিক সার প্রয়োগ করতে চান তাহলে এই সময় আপনারা রাসায়নিক সার প্রয়োগ করবেন। এবং এই টবের মাটিতে আমি রাসায়নিক সার প্রয়োগ করছি। আর এখানে আমি নিয়েছি 1 ভাগ ইউরিয়া, 1 ভাগ মিউরেট অফ পটাশ এবং 1 ভাগ নিয়েছি ফসফেট। এই 3টি উপাদানকে আমি খুব ভালো মিশিয়ে নেব। খুব ভালো মিশিয়ে নেওয়ার পর প্রত্যেকটি টবে আমি এই সারটিকে প্রয়োগ করব এবং এই সারটি যদি প্রয়োগ করা হয় তাহলে গাছের গ্রোথটা প্রচুর পরিমাণে হবে এবং পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন এই সারটি প্রয়োগ করার ফলে গাছের গ্রোথটা কেমন হয়েছে সে সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে পরবর্তী পর্বে জানানো হবে। সুপ্রিয় দর্শক, আমি এই টবের মাটিতে এই সারটিকে প্রয়োগ করে দিচ্ছি। এই সারটি আপনারাও প্রয়োগ করতে পারেন খুব ভালো রেজাল্টের জন্য। এবং সার প্রয়োগ করার পর আপনারা অবশ্যই এই গোড়ার মাটিটাকে আলগা করে নেবেন এবং আলগা করে রেখে দেবেন। আর সার প্রয়োগ করার সময় একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, মাটিতে যেন ভেজা ভেজা ভাব থাকে, তখনই আপনারা এই সারটি প্রয়োগ করবেন। এবং যদি শুকনা থাকে তাহলে পানি প্রয়োগ করবেন। পানি প্রয়োগ করার পর যখন ভেজা ভেজা ভাব হবে 1 দিন বা 2 দিন পর, তখন আপনারা এই সারটি প্রয়োগ করবেন, তাহলে গাছ এই সারটি গ্রহণ করবে। আর সার প্রয়োগ করার পরে যদি পানি প্রয়োগ করেন তাহলে এই গাছে ছত্রাকের আক্রমণ হতে পারে বা এই গাছ পচে যেতে পারে। এদিকে অবশ্যই আপনি লক্ষ্য রাখবেন। সুপ্রিয় দর্শক, শীতকালে আপনারা ড্রাগন ফল গাছের এভাবেই পরিচর্যা নিন, খুব ভালো ফলন পাবেন সামনের সিজনে। আর পরবর্তী আপডেটে আমি দেখাবো এই সারটি প্রয়োগ করার পর এর রেজাল্টটা কি এসেছে। সুপ্রিয় দর্শক, এই ভিডিওর মধ্যে কোনো জায়গা বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর বিশ্ব বাংলা কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। সুপ্রিয় দর্শক, ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।